এর আগের ভিডিওটিতে আমি কিছু ঐতিহাসিক বই এবং তাদের লেখককে নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে মধ্যযুগ পরবর্তী যে বইগুলো আছে সেগুলি নিয়ে আমি আরও কিছু ভিডিও বানাবো। আজকে সেরকমই একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্স কিছু বুকস এবং তার অথর, তাও সেগুলো মধ্যযুগ পরবর্তী বই। ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স। দেখো, প্রথমেই রয়েছে নীল দর্পণ নাটকটি। এটি দীনবন্ধু মিত্র রচিত। এরপর আছে হরিজন। হরিজন মহাত্মা গান্ধী রচিত। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের। এটি আমরা সবাই চিনি। এই গ্রন্থের জন্য, কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর আছে অরবিন্দ ঘোষ রচিত কর্মযোগী, বাল গঙ্গাধর তিলক রচিত গীতা রহস্য, শিশির কুমার রচিত অমৃত বাজার। এই বইগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু বই। নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো, এখানে গোদান প্রেমচন্দ্র রচিত, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত। এটি খুবই ইম্পর্টেন্ট। বন্দি জীবন শচীন্দ্রনাথ সান্যাল রচিত। সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় রচিত। এটিও খুব ইম্পর্টেন্ট একটি বই। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু রচিত। এটি ইম্পর্টেন্ট। হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধী রচনা করেছিলেন। হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। দ্য ফিউচার পোয়েট্রি, এটিও অরবিন্দ ঘোষ রচিত। কর্মযোগ শাস্ত্র বাল গঙ্গাধর তিলক রচিত। ইন্ডিয়ান সোশিওলজিস্ট শ্যামজি কৃষ্ণ বর্মা রচিত। ইটার্নাল ইন্ডিয়া ইন্দিরা গান্ধী রচিত। এই বইটিও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর আছে কর্মভূমি প্রেমচন্দ্র রচিত। নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো, অ্যানিহিলেশন অফ কাস্ট বি.আর. আম্বেদকর রচিত। এই বইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নানান পরীক্ষায় এই বইটা দিয়ে প্রশ্ন এসেছে। দ্য আর্কটিক হোম অব দ্য বেদাস বাল গঙ্গাধর তিলক রচিত। রঙ্গভূমি প্রেমচন্দ্র রচিত। গোল্ডেন থ্রেশোল্ড সরোজিনী নাইডু রচিত। এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এছাড়া নবজীবন মহাত্মা গান্ধী রচিত। গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যেরকম ইম্পর্টেন্ট, যেহেতু সেই বইটির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও গোড়া কাব্য বইটির জন্য নানা রকমভাবে নানা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপর আছে দ্য ক্রিসেন্ট মুন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ রচিত। অরবিন্দ ঘোষের রচিত কর্মযোগী এবং লাইফ ডিভাইন, এই দুটি বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত রচিত। ওয়াই আই অ্যাম অ্যান এথিস্ট ভগৎ সিং রচিত। গুলামগিরি জ্যোতিবা ফুলে রচিত। এই জ্যোতিবা ফুলে রচিত গুলামগিরি বইটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বই। পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো, দ্য প্ল্যানিং ইন ইন্ডিয়া এম.এন. রয় রচিত। দ্য ভয়েস অফ ফ্রিডম মতিলাল নেহেরু রচনা করেছিলেন। এই বইটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এরপর আছে দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট বিনায়ক দামোদর সাভারকার রচিত। এই বইটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আছে দ্য ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স চিত্তরঞ্জন দাস রচিত। রিলিজিয়ান্স অ্যান্ড কালচার ডক্টর এস রাধাকৃষ্ণন রচিত। এই বইটি পরীক্ষায় অলরেডি এসেছে অনেকগুলো পরীক্ষায়। তারপর চলে যাচ্ছি ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদের রচিত। রাজেন্দ্র প্রসাদ যেহেতু আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এই বইটি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ইন্ডিয়ান আনরেস্ট ভ্যালেন্টাইন শিরোলের রচিত।
আর নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ ব্যানার্জি রচিত, দ্য হোম কামিং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। আশা করি তোমরা বইগুলোর নামগুলো খেয়াল করছো। আমরা শেষ পৃষ্ঠায় চলে যাচ্ছি। শেষ পৃষ্ঠায় দেখো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহেরু। তারপর আছে কেশরী বাল গঙ্গাধর তিলক রচিত, আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায় রচিত, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধী রচিত, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র রচিত। এক্ষেত্রে এটি খুব একটি মনে রাখার মতো বিষয়, এই যে আনন্দমঠ বইটা আছে, আনন্দমঠ বইটাতেই কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে, বন্দে মাতরম যে শব্দটা আমরা উচ্চারণ করি, সেটি এই বই থেকে সংগ্রহ করা হয়েছে। সেই জন্য এই বইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বই। নেক্সট আছে কল টু ইয়ং ইন্ডিয়া লালা লাজপত রায় রচিত, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বোস রচিত। লাস্ট আছে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল দাদাভাই নৌরোজি রচিত। দাদাভাই নৌরোজি রচিত এই বইটিও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া কেশরী বইটি আমরা নানা পরীক্ষায় দেখেছি, কেশরী বই সম্পর্কে প্রশ্ন এসেছে অলরেডি। জওহরলাল নেহেরু রচিত গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি যেটা, সেটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি আরও একবার ইম্পর্টেন্ট বইগুলো মার্কিং করে দিচ্ছি। সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই বইগুলো হয়তো কোনো পরীক্ষায় অলরেডি এসেছে বা আসার সম্ভাবনা বেশি, সেই জন্য এগুলো আমি মার্কিং করে দিচ্ছি। প্রথমত নীলদর্পণ দীনবন্ধু মিত্র রচিত, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, কর্মযোগী অরবিন্দ ঘোষ রচিত, অমৃতবাজার শিশির কুমার ঘোষ রচিত। এরপর আছে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় রচিত, হিন্দ স্বরাজ গান্ধীজি রচিত, ইটার্নাল ইন্ডিয়া ইন্দিরা গান্ধী রচিত। আমি এই ইম্পর্টেন্ট বইগুলো মার্কিং করে দিচ্ছি, তার অর্থ এইটা নয় যে বাকি বইগুলো পরীক্ষায় আসবে না। বাকি বইগুলো এসেছে, কিন্তু এই বইগুলো আপকামিং ইয়ারের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এদিকে দেখো অ্যানহিলেশন অফ কাস্ট বি.আর. আম্বেদকর রচিত, এটি গুরুত্বপূর্ণ। গোল্ডেন থ্রিশল সরোজিনী নাইডু রচিত, গুরুত্বপূর্ণ। গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, গুরুত্বপূর্ণ। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ রচিত, এটি গুরুত্বপূর্ণ। গুলামগিরি জ্যোতিবা ফুলে রচিত, এটিও গুরুত্বপূর্ণ। এদিকে দ্য ভয়েস অফ ফ্রিডম মতিলাল নেহেরু রচিত, এটি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স চিত্তরঞ্জন দাস রচিত, এটি গুরুত্বপূর্ণ। রিলিজিয়ান্স অ্যান্ড কালচার ডক্টর এস রাধাকৃষ্ণনের রচিত, গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদ রচিত, এটি গুরুত্বপূর্ণ। আর নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ ব্যানার্জি রচিত, এটিও গুরুত্বপূর্ণ। এদিকে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহেরু রচিত, এটি গুরুত্বপূর্ণ। কেশরী, এটি গুরুত্বপূর্ণ, বাল গঙ্গাধর তিলক রচিত। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বোস রচিত এবং পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল দাদাভাই নৌরোজি রচিত। এই যে বইগুলো আমি মার্কিং করে দিলাম, এই বইগুলো পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাছাড়াও বাকি বইগুলো অবশ্যই একটুখানি দেখে যেতে হবে, যাহলে যদি পরীক্ষায় আসে তাহলে যাতে এখান থেকে তোমরা উত্তর করতে পারো। এই একটি ভিডিওতে আমি সম্পূর্ণ ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর কভার করে উঠতে পারিনি। আমি এই ভিডিওটিতে বেশিরভাগটাই কভার করার চেষ্টা করেছি। নেক্সটে আরও একটি ভিডিও আসবে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথারের উপরেই, সেই ভিডিওটিতে টোটালটা আমার কভার আপ হয়ে যাবে। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক সাহায্য পাবে এবং সামনে যেসব পরীক্ষাগুলো আছে, পিএসসি মিসলেনিয়াস এই রিসেন্ট 1 মাসের মাথাতেই আছে, সেই সব ক্ষেত্রে এই ভিডিওগুলোর থেকে, এই বইয়ের লেখকগুলোর থেকে তোমরা একটা বই কমন পাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখেছো তার জন্য থ্যাংক ইউ। আর
আমি নেক্সট যে ভিডিওটা করব তাতে তোমাদের বাকি যে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স আছে সেটা আমি কমপ্লিট করে দেব। সবাইকে থ্যাংক ইউ।